আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনী সম্পর্কে আলোচনা করব। নাম হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য নাম সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি। জন্ম পবিত্র মক্কা নগরীতে, মৃত্যু 632 খ্রিস্টাব্দে হোমস, সিরিয়াতে। কুরাইশ উপজাতির অভিজাত মাখজুম গোত্রের একজন ঘোড়সওয়ার, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীব্র বিরোধিতা করেছিলেন। খালিদ 625 সালে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 627 বা 629 সালে ইসলাম গ্রহণের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেনাপতি করেন, যিনি তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি প্রদান করেন। খালিদ 629 সালে বাইজেন্টাইনদের আরব মিত্রদের বিরুদ্ধে মুতা অভিযান চলাকালীন মুসলিম সৈন্যদের নিরাপদে প্রত্যাহারের সমন্বয় সাধন করেন এবং 630 সালে মক্কা দখল এবং হুনাইনের যুদ্ধের সময় মুসলিম সেনাবাহিনীর বেদুইন দলের নেতৃত্ব দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর খালিদকে নাজদ আরব উপজাতিদের দমন বা বশীভূত করার জন্য নিযুক্ত করা হয় এবং ইয়ামামা মধ্য আরবের উভয় অঞ্চল নবজাতক মুসলিম রাষ্ট্রের বিরোধী। 632 সালে বুজাখার যুদ্ধে বিদ্রোহী নেতা তুলাইহাকে এবং 633 সালে আকবরার যুদ্ধে মুসাইলিমাকে পরাজিত করে। পরবর্তীতে খালিদ মূলত খ্রিস্টান আরব উপজাতি এবং ইরাকের ইউফ্রেটিস উপত্যকার সাসানীয় পারস্য গ্যারিসনের বিরুদ্ধে যুদ্ধে চলে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সিরিয়ায় মুসলিম সৈন্যদের সেনাপতি করার জন্য পুনরায় নিয়োগ দেন এবং তিনি তার লোকদের সেখানে সিরিয়ার মরুভূমির একটি দীর্ঘ জলহীন অংশ জুড়ে একটি অপ্রচলিত মিছিলের নেতৃত্ব দেন, যা সামরিক কৌশলবিদ হিসাবে তার খ্যাতি বাড়িয়ে তোলে। আজনাদায়েন 634, ফাহল 634, দামেস্কো 634 থেকে 635 এবং ইয়ারমুকের যুদ্ধে 636 বাইজেন্টাইনদের বিরুদ্ধে নির্ণায়ক বিজয়ের ফলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধীনে মুসলমানরা সিরিয়ার বেশিরভাগ অংশ জয় করে। পরবর্তীতে ঐতিহ্যবাহী ইসলামিক ও আধুনিক উৎস দ্বারা উদ্ভূত বিভিন্ন কারণে উমর তাকে সেনাবাহিনীর উচ্চপদস্থ সেনাপতি থেকে পদোন্নতি দেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হোমস ও আলেপ্পো অবরোধ এবং কিন্নাসর সিন যুদ্ধে তার উত্তরসূরি আবু উবাইদা ইবনুল জাররাহ এর-রাদি আল্লাহু আনহুম আজমাইন প্রধান লেফটেন্যান্ট হিসেবে কাজ চালিয়ে যান, যা 637 থেকে 638 সালে, যা সম্মিলিতভাবে সম্রাট হিরাক্লিয়াসের অধীনে সাম্রাজ্যবাদী বাইজেন্টাইন সৈন্যদের সিরিয়া থেকে পশ্চাদপসরণকে ত্বরান্বিত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কিন্নাসরিন গভর্নর পদ থেকে বরখাস্ত করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রারম্ভিক জীবন। খালিদ বিন ওয়ালিদ আনুমানিক 592 সালে মক্কায় জন্মগ্রহণ করেন। তার বাবা ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের শেখ। ওয়ালিদকে মক্কায় আল ওয়াহিদ একক বলে ডাকা হতো। খালিদের মা লুবাবা আল সুগরা বিনতে আল হারিস ছিলেন মাইমুনা বিনতে আল হারিসের চাচাতো বোন। জন্মের পর কুরাইশদের ঐতিহ্য অনুযায়ী খালিদকে মরুভূমির বেদুইনদের কাছে পাঠানো হয়। এখানে মরুভূমির শুষ্ক বিশুদ্ধ আলো বাতাসে পালক মায়ের কাছে তিনি লালিত পালিত হয়েছেন। 5 বছর বয়সে তিনি মক্কায় নিজের মা বাবার কাছে ফিরে আসেন। বাল্যকালে তিনি গুটি বসন্তে আক্রান্ত হয়েছিলেন। তার জীবন রক্ষা পেলেও তার মুখ বসন্তের চিহ্ন রয়ে গিয়েছিল। এই সময় কুরাইশদের শাখা বনু হাসিম, বনু আদ-দার ও বনু মাখজুম ছিল মক্কার নেতৃত্বস্থানীয় গোত্র। বনু মাখজুম যুদ্ধ সংক্রান্ত বিষয়ের জন্য দায়িত্ব বহন করত। তারা আরবের শ্রেষ্ঠ অশ্বারোহীদের অন্যতম ছিল। খালিদ অশ্বারোহণ, বর্ষা নিক্ষেপ, তীর ধনুক ব্যবহার, তলোয়ার চালনা শিক্ষা করেছেন। বর্ষা তার পছন্দের অস্ত্র ছিল বলা হয়।
তরুণ বয়সে তিনি যোদ্ধা ও কুস্তিগীর হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। ব্যক্তিগত জীবনে খালিদ ছিলেন দ্বিতীয় খলিফা উমরের মামাতো ভাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ 610 থেকে 632 খ্রিস্টাব্দে খালিদের প্রকাশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের সূচনা লগ্নে খালিদের কর্মকাণ্ড বেশি জানা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করার পর মদিনার মুসলিমদের সাথে মক্কার কুরাইশ জোটের কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছে। বদরের যুদ্ধে খালিদ অংশ নেননি। তার ভাই ওয়ালিদ বিন ওয়ালিদ যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং যুদ্ধে বন্দী হন। তাকে মুক্ত করার জন্য খালিদ ও তার বড় ভাই হাসাম বিন ওয়ালিদ মদিনায় মুক্তিপণ দিতে গিয়েছিলেন। মুক্তি পাওয়ার পর মক্কায় ফেরার পথে ওয়ালিদ পুনরায় মদিনায় ফিরে আসেন এবং ইসলাম গ্রহণ করেন। উহুদের যুদ্ধে মক্কার বিজয়ে খালিদের কৌশল প্রধান ভূমিকা পালন করেছে। 627 সালে তিনি খন্দকের যুদ্ধে অংশ নিয়েছিলেন। এটি মুসলিমদের বিরুদ্ধে তার শেষ লড়াই ছিল। ইসলাম গ্রহণ 627 সালে হুদাইবিয়ার সন্ধির ফলে মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে 10 বছরের শান্তি স্থাপিত হয়। এ সময় খালিদ ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি তার বাল্যবন্ধু ইকরিমা ইবনে আবি জাহিলের সাথে এই বিষয়ে আলাপ করেন। ইকরিমা খালিদের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। সিদ্ধান্তের ফলে খালিদ আবু সুফিয়ানের রোষের সম্মুখীন হন, কিন্তু ইকরিমা তাকে নিরস্ত্র করেছিলেন। ইকরিমা আবু সুফিয়ানকে হুমকি দেন যে তার ক্রোধের কারণে ইকরিমা নিজেও ইসলাম গ্রহণের দিকে ধাবিত হতে পারেন এবং খালিদ তার নিজ ইচ্ছানুযায়ী ধর্মগ্রহণের স্বাধীনতা রাখে। 629 সালের মে মাসে খালিদ মদিনার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আমর ইবনুল আসের সাথে তার সাক্ষাৎ হয়। তিনিও ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মদিনায় যাচ্ছিলেন। তারা একত্রে মদিনায় পৌঁছান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সামরিক অভিযান। গাসানিদের বিরুদ্ধে অভিযানে মুহাম্মদ জাইদ ইবনে হারেসকে সেনাপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তার মৃত্যু হলে জাফর ইবনে আবি তালিব এবং তারও মৃত্যু হলে আবদুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি হবেন এই নির্দেশ দেওয়া হয়েছিল। তারা সবাই নিহত হলে নিজেদের মধ্য থেকে যে কোনো একজনকে সেনাপতি নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়। যুদ্ধে জায়েদ, জাফর ও আবদুল্লাহ তিনজনই নিহত হন। এরপর খালিদকে সেনাপতি নির্বাচন করা হয়। এ সময় তার অধীনে মাত্র 3000 সৈনিক ছিল। অন্যদিকে বাইজেন্টাইন ও তাদের মিত্র গাসানি আরবদের ছিল 2 লক্ষ সৈন্য। এই কঠিন পরিস্থিতিতে খালিদ মুসলিম সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। কৌশল প্রয়োগ করে তিনি ভয়াবহ হত্যাযজ্ঞের পরিস্থিতি থেকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন। রাতের বেলা খালিদ সৈনিকদের কিছু দলকে মূল বাহিনীর পেছনে পাঠিয়ে দেন। পরের দিন যুদ্ধ শুরু হওয়ার পূর্বে ছোট ছোট দলে ভাগ হয়ে একের পর এক মুসলিমদের সাথে যোগ দেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়। এর ফলে শত্রুদের মনে বাড়তি সৈনিক আসছে এমন ধারণা তৈরি হয় এবং মনোবল হ্রাস পায়। সেদিন খালিদ যুদ্ধক্ষেত্রে অবস্থান সুরক্ষিত রাখতে সক্ষম হন। রাতের বেলা সৈনিকরা প্রত্যাবর্তন করে। বাইজেন্টাইনরা একে ফাঁদ ভেবে আর সামনে অগ্রসর হয়নি। এই যুদ্ধে খালিদের 9টি তলোয়ার ভেঙে গিয়েছিল। এই যুদ্ধের কারণে তিনি আল্লাহর তলোয়ার উপাধিতে ভূষিত হন। পরবর্তী সামরিক অভিযান। হুদাইবিয়ার সন্ধির বাতিল হওয়ার পর 630 সালে মুসলিমরা মক্কা বিজয়ের জন্য অগ্রসর হন। এই অভিযানে খালিদ মুসলিম বাহিনীর 4টি ভাগের একটির নেতৃত্ব দিচ্ছিলেন। এই 4টি বাহিনী 4টি ভিন্ন পথ দিয়ে মক্কা প্রবেশ করে। সেই বছরে তিনি হুনাইনের যুদ্ধ ও তাইফ অবরোধে অংশ নেন। তাবুক অভিযানে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে অংশ নিয়েছিলেন। সেখান থেকে তাকে দাওমাতুল জান্দালে প্রেরণ করা হয়। সেখানে তিনি দাওমাতুল জান্দালের যুদ্ধে লড়াই করেন এবং সেখানকার আরব শাসককে বন্দী করেন। 631 সালে তিনি বিদায় হজে অংশ নিয়েছেন। সেনাপতি হিসাবে সামরিক অভিযান। 630 সালের জানুয়ারিতে শাবান 8 হিজরি খালিদকে দেবী আল উজ্জার মূর্তি ধ্বংস করার জন্য প্রেরণ করা হয়। তিনি এই দায়িত্ব সম্পন্ন করেন। বনু জাজিমা গোত্রকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য খালিদকে প্রেরণ করা হয়েছিল। তারা আমরা সাবিয়ান হয়ে গিয়েছি বলে ঘোষণা করে। এরপর খালিদ তাদেরকে বন্দী করেন এবং
পূর্বের শত্রুতার কারণে কয়েকজনকে হত্যা করেন। এরপর আব্দুর রহমান ইবনে আউফ তাকে চিনতে তাকে বিরত করেন। গোত্রের কিছু সদস্য পূর্বে খালিদের চাচা ফাকিহ ইবনুল মুগিরা আল মাকজুমি এবং আব্দুর রহমান বিন আউফের বাবা আউফ ইবনে আউফকে হত্যা করেছিলেন। খালিদের আচরণ শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম রাগান্বিত হন। তিনি নিহতদের আত্মীয়দের ক্ষতিপূরণ দেন। সম্পদের ক্ষতির শিকার হওয়া ব্যক্তিদেরও ক্ষতিপূরণ দেওয়া হয়। এই ঘটনার কারণে তিনি বলেছিলেন, হে আল্লাহ, খালিদ যা করেছে সে ব্যাপারে আমি নির্দোষ। দুমাতুল জান্দালের দুর্গে অবস্থানরত খ্রিস্টান শাসক উকাইদিরকে আক্রমণের জন্য খালিদকে অভিযানে পাঠানো হয়। 631 সালের মার্চ জিলকদ 9 হিজরি এই অভিযান সংগঠিত হয়। এই অভিযানে খালিদ উকাইদিরকে বন্দী করেন। পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্তি দেন। মুক্তিপণ হিসেবে উকাইদিরকে 2000 উট, 800 ভেড়া, 400 বর্ম ও 400 বর্ষা প্রদান করতে হয়েছিল। এছাড়াও জিজিয়া প্রদানের শর্ত আরোপ করা হয়। 631 সালের এপ্রিলে পৌত্তলিক দেবতা ওয়াদের মূর্তি ধ্বংস করার জন্য খালিদকে দুমাতুল জান্দালের দ্বিতীয় অভিযানে প্রেরণ করা হয়। খালিদ মূর্তি ধ্বংস করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর অনেক আরব গোত্র ইসলাম ত্যাগ করে এবং বিদ্রোহ ঘোষণা করে। খলিফা আবু বকর এ সকল ইসলাম ত্যাগী ও বিদ্রোহীদের দমনের জন্য সেনাবাহিনী প্রেরণ করেন। খালিদ এ সময় আবু বকরের প্রধান উপদেষ্টা ছিলেন। রিদ্রার যুদ্ধের কৌশলগত পরিকল্পনা প্রণয়নকারীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। মুসলিম সেনাবাহিনীর শক্তিশালী অংশের নেতৃত্ব তাকে প্রদান করা হয়। তাকে মধ্য আরবে অভিযানে পাঠানো হয়েছিল। এটি ছিল কৌশলগত দিক থেকে সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল এবং শক্তিশালী বিদ্রোহীরা এখানে অবস্থান করছিল। এই অঞ্চল মদিনার কাছে ছিল, তাই শহরের জন্যও হুমকি বিবেচিত হয়েছিল। খালিদ প্রথমে তাই ও জালিদার বিদ্রোহীদের বিরুদ্ধে অগ্রসর হন। সাহাবী ও তাই গোত্রের একজন প্রধান আদি ইবনে হাতিম এখানে মধ্যস্থতা করেন। ফলে এই গোত্র খিলাফতের কর্তৃত্ব মেনে নেয়। 632 সালের সেপ্টেম্বরের মধ্যভাগে খালিদ বুজাখার যুদ্ধে তুলাইহাকে পরাজিত করেন। তুলাইহা নিজেকে নবী দাবি করেছিলেন এবং বিদ্রোহীদের একজন প্রধান নেতা ছিলেন। গামরার যুদ্ধে তার অনুসারীরা পরাজিত হওয়ার পর তুলাইহার শক্তি খর্ব হয়। এরপর খালিদ নাকরার দিকে অগ্রসর হন এবং নাকরার যুদ্ধে বনু সালিম গোত্রকে পরাজিত করেন। 632 সালের অক্টোবরে জাফরের যুদ্ধে গোত্রীয় নেত্রী সালমার পরাজয়ের পর এই অঞ্চল নিয়ন্ত্রণে আসে। মদিনার পার্শ্ববর্তী অঞ্চল সুরক্ষিত হওয়ার পর খালিদ নজদের দিকে অগ্রসর হন। এখানে বনু তামিম গোত্রের শক্তিশালী ঘাঁটি ছিল। এই গোত্র খিলাফতের কর্তৃত্ব মেনে নেয়। অনেক গোত্র খালিদের মুখোমুখি হতে এবং খিলাফতের কর্তৃত্ব সহজে মেনে নেয়নি। কিন্তু বনু ইয়ারবু গোত্র ভিন্ন সিদ্ধান্ত নেয়। গোত্রের শেখ মালিক ইবনে নুআইরা খালিদের বাহিনীর সাথে সরাসরি সংঘর্ষে যাননি। তিনি নিজ অনুসারীদের বিভিন্ন দলে ভাগ হওয়ার নির্দেশ দেন এবং নিজ পরিবারসহ মরুভূমির দিকে চলে যান। তিনি কর সংগ্রহ করে মদিনায় প্রেরণ করেন। তবে মালিককে বিদ্রোহের দায়ে অভিযুক্ত করা হয়েছিল এবং স্বঘোষিত নবী সাজ্জাহর মিত্র হিসাবে বিবেচনা করা হয়েছিল। মালিককে তার গোত্রের সদস্যদের সাথে গ্রেপ্তার করা হয়। খালিদ তাকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। মালিক এ সময় আপনার নেতা এটা বলেছেন, আপনার নেতা সেটা বলেছেন এভাবে উত্তর দেন। নেতা দ্বারা আবু বকরকে বোঝানো হয়েছিল। উত্তরের ধরন শুনে খালিদ তাকে ইসলাম ত্যাগী ঘোষণা করে তার মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। সাহাবী আবু কাতাদা আনসারী মদিনা থেকেই খালিদের সঙ্গী ছিলেন। মালিকের মৃত্যুদণ্ডের সংবাদে তিনি ব্যথিত হন এবং মদিনায় গিয়ে আবু বকরের কাছে অভিযোগ করে বলেন যে একজন মুসলিমের হত্যাকারীর অধীনে তিনি কাজ করবেন না। মালিকের মৃত্যু এবং খালিদ কর্তৃক মালিকের স্ত্রী লাইলাকে গ্রহণের ফলে বিতর্ক তৈরি হয়। আবু বকর ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য খালিদকে মদিনায় তলব করেন। খালিদ মালিককে ইসলাম ত্যাগী ঘোষণা করলেও উমর তাতে সন্তুষ্ট হননি। খালিদ এরপর সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ও স্বঘোষিত নবী মুসাইলিমাকে উৎখাত করেন। 632 সালের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ইয়ামামার যুদ্ধে খালিদ
মুসাইলিমার বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করেন। মুসাইলিমা যুদ্ধে নিহত হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে খালিদের পদচ্যুতি। 634 সালের 22 আগস্ট আবু বকর মৃত্যুবরণ করেন। তিনি উমরকে নিজের উত্তরসূরি নিয়োগ দিয়ে গিয়েছিলেন। খলিফা হওয়ার পর উমর খালিদকে পদচ্যুত করে আবু উবাইদাকে সেনাপতি নিয়োগ করেন। খালিদ অপরাজেয় হওয়ায় অনেক মুসলিম তার কারণে যুদ্ধে বিজয় অর্জিত হচ্ছে বলে বিশ্বাস করতে শুরু করে। এই ব্যাপারে উমর বলেছিলেন, আমি খালিদ বিন ওয়ালিদকে আমার ক্রোধ বা তার দায়িত্বহীনতার কারণে অব্যাহতি দেইনি। এর কারণ ছিল আমি লোকদের জানাতে চাইছিলাম যে বিজয় আল্লাহর তরফ থেকে আসে। খালিদ খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করে নির্দেশ অনুযায়ী আবু উবাইদার অধীনে দায়িত্ব পালন করতে থাকেন। তিনি বলেছিলেন, যদি আবু বকর মৃত্যুবরণ করেন আর ওমর খলিফা হন তবে আমরা শুনব এবং মানব। আবু উবাইদার নেতৃত্বের পর সিরিয়া অভিযান চলতে থাকে। আবু উবাইদা খালিদের গুণগ্রাহী ছিলেন। তিনি খালিদকে অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব প্রদান করেন এবং নিজের সামরিক উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার। খালিদের পিতা ওয়ালিদ কয়েকটি বিয়ে করেছিলেন বলে জানা যায় এবং তার বেশ কয়েকজন সন্তান ছিল, তবে অল্প কয়েকজনের নাম জানা যায়। ওয়ালিদের পুত্র যেটি খালিদের ভাই হিশাম ইবনে ওয়ালিদ, ওয়ালিদ ইবনে ওয়ালিদ, আম্মারাহ ইবনে ওয়ালিদ, আব্দুল শামস ইবনে ওয়ালিদ, ওয়ালিদের কন্যা যেটি খালিদের বোন ফাক্তাহ বিনতে ওয়ালিদ, ফাতিমা বিনতে ওয়ালিদ, নাজিয়াহ বিনতে ওয়ালিদ, যেটি বিতর্কিত আছে। খালিদের কয়জন সন্তান ছিল তা সঠিক জানা যায় না, তবে 3 জন পুত্র ও 1 জন অজ্ঞাতনামা কন্যার কথা জানা যায়। সুলাইমান বিন খালিদ, আব্দুর রহমান ইবনে খালিদ, মুহাজির বিন খালিদ। খালিদের জ্যেষ্ঠ পুত্র সুলাইমান ইবনে খালিদ মুসলিমদের মিশর বিজয়ের সময় নিহত হন, তবে অন্য কিছু সূত্র অনুযায়ী 639 সালে দারবাকিরে মুসলিম অবরোধের সময় তিনি নিহত হন। মুহাজির বিন খালিদ সিফফিনের যুদ্ধে খলিফা আলীর পক্ষে লড়াই করার সময় নিহত হন। আব্দুর রহমান ইবনে খালিদ তৃতীয় খলিফা উসমানের শাসনামলে এমএসআর গভর্নর ছিলেন। তিনি সিফফিনের যুদ্ধে মুয়াবিয়ার অন্যতম সেনাপতি ছিলেন। পরবর্তীতে 664 সালে কনস্টান্টিনোপলে অবরোধের সময় তিনি উমাইয়ার সেনাবাহিনীতে ছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু। বাহ্যিকভাবে উমর ও খালিদের সম্পর্ক শীতল হলেও তারা একে অন্যের প্রতি খারাপ মনোভাব পোষণ করতেন না। মৃত্যুর আগে খালিদ তার সম্পদ উমরের হাতে অর্পণ করে যান এবং উমরকে নিজ ওসিয়তের বাস্তবায়নকারী মনোনীত করেছিলেন। সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর থেকে তিনি সেখানে বসবাস করছিলেন। পদচ্যুতির 4 বছর পর 22 আগস্ট 642 খ্রিস্টাব্দে খালিদ বিন ওয়ালিদ মৃত্যুবরণ করেন। তিনি যুদ্ধে শহীদ হতে ইচ্ছুক ছিলেন, তাই বাড়িতে মৃত্যুর পূর্বে তিনি বিমর্ষ হয়ে যান। মৃত্যুর পূর্বে তিনি বেদনা নিয়ে বলেন, আমি শাহাদতের ইচ্ছা নিয়ে এত বেশি যুদ্ধে লড়াই করেছি যে আমার শরীরের কোনো অংশ ক্ষত চিহ্নবিহীন নেই, যা বর্ষা বা তলোয়ারের কারণে হয়নি। এরপরেও আমি এখানে বিছানায় পড়ে একটি বৃদ্ধ উটের মতো মারা যাচ্ছি। কাপুরুষদের চোখ যাতে কখনো শান্তি না পায়। এ কথা শুনে খালিদের স্ত্রী বলেন, আপনাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি দেওয়া হয়েছে এবং আল্লাহর তলোয়ার ভাঙতে পারে না, আর তাই আপনি শহীদ হিসেবে নয় বরং বিজয়ী হিসেবে মৃত্যুবরণ করবেন। পরে তাকে এমএসআই দাফন করা হয়। তার মাজার বর্তমানে খালিদ বিন আল ওয়ালিদ মসজিদ অংশ। খালিদের কবরফলকে তার নেতৃস্থানীয় জয় হওয়া 50টি যুদ্ধের নাম ছোট যুদ্ধ ব্যতীত উৎকীর্ণ রয়েছে। ধর্মীয় মর্যাদা। খালিদ বিন ওয়ালিদ একজন সাহাবী ছিলেন, এ কারণে সুন্নি মুসলিমদের কাছে তিনি খুবই সম্মানিত। মুতার যুদ্ধে বিজয়ের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহর তলোয়ার উপাধিতে ভূষিত করেছিলেন। শিয়ারা খালিদকে সম্মানিত মনে করে না। শিয়া মতানুযায়ী আলীর অনুসারীদের দমনের জন্য খলিফা আবু বকরকে খালিদ সহায়তা করেছিলেন। বিভিন্ন মাধ্যমে উপস্থাপন। ইসলামের প্রথম যুগের উপর নির্মিত উমর সিরিজে খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় সিরিয়ান অভিনেতা মেহর খাদ্দাওর অভিনয় করেছেন। এই সিরিজে খালিদের চরিত্রটি অন্যতম প্রধান চরিত্র ছিল,
2006-07 সালের সিরিয়ান টিভি ধারাবাহিক খালিদ বিন ওয়ালিদে বাসেম ইয়াকুর খালিদ বিন ওয়ালিদের চরিত্রে অভিনয় করেন। সিভিলাইজেশন 5 এবং সিভিলাইজেশন 4 গেমের বর্ধিত অংশে খালিদকে একজন সেনাপতি হিসেবে দেখানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীতে মূল যুদ্ধ ট্যাঙ্ক আল খালিদ তার নামে নামকরণ করা হয়েছে। পাকিস্তান নৌবাহিনীর আগস্টা 90V ক্লাস সাবমেরিন পিএনএস এম খালিদ S-137। বাংলাদেশ নৌবাহিনীর ব্রিগেড বিএনএস খালিদ ইবনে ওয়ালিদ তার নামে নামকরণ করা হয়েছে। কাজী নজরুল ইসলাম খালিদ নামে একটি কবিতা লিখেছেন। এতে তিনি খালিদের প্রতি সম্মান প্রদর্শন এবং স্বদেশবাসীর পরাধীনতার কারণে দুঃখ প্রকাশ করেন।